আপনার কাছে আমি আসবো। একটু স্বরূপবাবু কি বলবেন? এই জব্দ হবে আজকে, দেখে নেবো, খেলা হবে। দেখুন, এই জব্দ হবে, তবে এই ব্যাপারটা উনি পড়াশোনা করে আসেননি। কোন ছাত্র যদি পরীক্ষার আগে গরু হবে রচনা পড়ে যায়, সে যদি তাকে বসতে অন্য রচনা চলে আসে, ও গরুকেই ঢোকাবে। ধানের রচনা আসলেই ধান খেতে গরুটাকে নিয়ে যাবে। ইন্দ্রজিৎ বাবু, আপনি একজন সঞ্চালক হয়ে দীপঙ্কর বাবু জিজ্ঞেস করছেন জব্দ হবে কেন বলছে, উনি সেই একই বাদাগত রোহিঙ্গা 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 পুরো 5-6 মিনিট ধরে বলে যাচ্ছেন। যাই হোক, মজা লাগলো দেখে। রাজু বিস্টার কথা এখানে তৃণমূলের প্রতিনিধি নিয়ে এলো। নিশ্চয়ই তৃণমূলে এতগুলো শত্রুঘ্ন সিনহা, ইউসুফ পাঠান, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে, এদের মতো যদি বাঙালি সাংসদরা থাকে যাদের জন্ম কালীঘাটের খালপাড়ে হয়েছিল, তাহলে তো নিশ্চয়ই ব্যাপারটা ঘোরাতে হবে। ইউসুফ পাঠান বাংলায় কটা বক্তৃতা দিতে পারেন? আপনি তামিল ভাষায় বক্তৃতা দিতে পারবেন? পুরো সময়টা যদি চিৎকার করবেন, যেটা করে সেটা বলবেন, তাহলে আর কিছু বলার নেই। আমি তো তামিলনাড়ুতে এমপি হতে যাইনি যে আমি তামিল ভাষা শিখবো। কিন্তু ইউসুফ পাঠান কিন্তু বহরমপুরে এমপি হতে এসছেন, শত্রুঘ্ন সিনহা আসানসোলে এমপি হতে এসছেন। এইগুলোতে যাইনি। বলতে দিন, আপনি যখন বলছিলেন না, উনি যখন বলছিলেন, অভদ্র লোকটা যখন বলছিল আমাকে যে সবসময় বাধা দিচ্ছে, যে লোকটা বলার মধ্যে ঢুকছে, উনি যখন রাজু বিস্টার কথা বলছিলেন আমি ঢুকিনি, কিন্তু আমি ইউসুফ পাঠানের কথা বলতে উনি ঢুকছেন। এটাতেই ভদ্রতার প্যারামিটারটা বোঝা যায়। এটাতেই ভদ্রতাটা বোঝা যায় কে ভদ্রতার তিরিং করে লাফায়, এটা ডিবেটে বোঝা যায়। ওনাদের মন্ত্রী মহাশয় যে তিরিং তিরিং করে লাফায় বলেছেন, এখানে ডিবেটেই 4 জন বসে আছেন, দেখছেন কে তিরিং তিরিং করে লাফাচ্ছে। বললেন, ইনি বলছেন মিথ্যে কথা, ওটা মিথ্যে কথা, আমাকে ভয় পেয়েছে, তোমাকে ভয় পেয়েছে, অনেক কিছু কথা। এই ভয় পাওয়া নিয়ে আমি বলি, বিনা ভয় দেখিয়ে বদলা নয় বদল চাই বলে হিংসার হানাহানি ধর্ষণ এগুলো আমরা দেখেছি। এই জ্বালিয়ে দেব পুড়িয়ে দেব বলার পরে যে কি দেখব, সেটা নিয়ে আমি আতঙ্কিত একজন সমাজকর্মী হিসাবে। জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, জব্দ করে দেব, এইসব বলার পরে এখনো তো ভোট আসতে বেশ কিছুদিন বাকি আছে, তাতেই কিন্তু আমি আতঙ্কিত, এটা আমি বলবো।